কারবালা, বালুর প্রান্তরে এক অমর ইতিহাস। ধুলিমাখা মরুভূমি, নাম তার কারবালা। সময়টা 680 খ্রিস্টাব্দ, ইসলামিক ক্যালেন্ডারে 61 হিজরি। ইরাকের এই নির্ঝর প্রান্তরে ঘটেছিল এমন এক ঘটনা যা মুসলিম জগতের ইতিহাসে গভীরতম ক্ষত আর সবচেয়ে বড় আত্মত্যাগের প্রতীক হয়ে আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র, সত্যের পথে অবিচল ন্যায়ের প্রতীক। যখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জোর করে খিলাফতের দাবিদার হয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছিল, তখনই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করলেন না। তিনি জানতেন ন্যায় ও অত্যাচার ও অন্যায়ের এই লড়াইয়ে একদিন কাউকে তো দাঁড়াতেই হবে, হয় জয়ের জন্য, না হয় শহীদ হওয়ার জন্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার দিকে রওনা হন। কুফাবাসীরা তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিল, তারা তাকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন তিনি কারবালার কাছে পৌঁছান, তখন চারদিক ছিল ইয়াজিদের সেনাবাহিনী। প্রায় 30,000 সৈন্য নিয়ে তারা তাকে ঘিরে ফেলে। 10ই মুহররম, আশুরার দিন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পাশে মাত্র 72 জন। তার পরিবার, ছোট ছোট শিশু, তরুণ তরুণী, সবাই খাদ্য ও পানির অভাবে কষ্ট পাচ্ছিল। 3 দিনের পিপাসা, শিশু অলি আসগরের কাদা মুখ, বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দুঃখ ভারাক্রান্ত চেহারা, এই সব কিছু মিলে এক হৃদয় বিদারক দৃশ্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চেষ্টা করলেন। তিনি নিজে গিয়ে ইয়াজিদের সৈন্যদের বোঝানোর চেষ্টা করলেন, যুদ্ধ নয়, শান্তি চান। কিন্তু পাষাণ হৃদয়গুলো তার কণ্ঠস্বর শুনলেন না। যুদ্ধ শুরু হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহসী ভাই আব্বাস, তার তরুণ পুত্র আলী আকবর, একে একে সবাই শহীদ হন। অবশেষে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেই বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন। তার মাথা কাটা হয়, দেহ রেখে যায় কারবালার বালুচরে। কারবালা প্রমাণ করে তলোয়ার কখনোই সত্যকে জয় করতে পারে না। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেলেন, মরণ যদি আসে তবে সেটা হওয়া উচিত সত্যের জন্য, ন্যায়ের জন্য ও আল্লাহর পথে। সবশেষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ক্ষমতা বা জয়লাভের জন্য বের হইনি, আমি বের হয়েছি আমার নানার উম্মতের সংস্কারের জন্য। মহরম মাস এলেই হাই হোসাইন প্রতিধ্বনিতে মুখরিত থাকে ইমামবাড়াগুলো। আকাশ শিকদার, সারা বাংলা।